এটা প্রথম দায়িত্ব মনে হয়েছে যে মাওলানা ভাসানী কবর জিয়ারতের মাধ্যমে আমাদের টাঙ্গাইলের যে পদযাত্রা আমাদের কর্মসূচি সেটি শুরু করা। আপনারা সকলেই জানেন যে মাওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সাথে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবং মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই জনগোষ্ঠীর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানী একই সাথে ছিলেন রবুবিয়াতের প্রবক্তা এবং মাওলানা ভাসানী ছিলেন 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর। ফলে এই মহান নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের টাঙ্গাইলের কার্যক্রম, আমাদের পদযাত্রা শুরু করছি। এবং মাওলানা ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে আজকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং শুধু আজকে নয়, জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা তার মধ্যেও মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে এসে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে এবং আপনারা যারা টাঙ্গাইলের যারা বিপ্লবী শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, আপনারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমাদেরকে স্বাগত জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজারের সামনে। আমরা তার কবর জিয়ারত করেছি, কারণ টাঙ্গাইলে এসে আমাদের কাছে মনে হয়েছে প্রথম কর্তব্য এই মহান নেতাকে স্মরণ করা। মাওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে এমন একজন নেতা যিনি ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। ইনি প্রথম নেতা যিনি পশ্চিম পাকিস্তানিদের আসসালামু আলাইকুম বলেছিলেন, বিদায় ঘোষণা দিয়েছিলেন কাকমারি সম্মেলনে। এবং একই সাথে তিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে মাওলানা ভাসানীর যেই রাজনৈতিক লাইন, সেই লাইনই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবং মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, আপনারা জানেন, কিন্তু সেই আওয়ামী লীগ কখনোই মাওলানা ভাসানীকে স্মরণ করেনি। মাওলানা ভাসানীর যেই কৃতিত্ব, সেই কৃতিত্ব বাংলাদেশে আসলে কখনো পঠিত হয়নি, চর্চা হয়নি। জাতীয় নাগরিক পার্টি এবং এই তরুণ প্রজন্ম মাওলানা ভাসানীকে ধারণ করতে চায়। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি এবং মাওলানা ভাসানীর একটি রাজনৈতিক দর্শন ছিল। মাওলানা ভাসানী ছিলেন রবুবিয়তের প্রবক্তা। যেই রবুবিয়ত মানে বোঝায় যে দায়িত্বের রাজনীতি, যে আল্লাহ মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। অতএব মানুষের দায়িত্ব হচ্ছে অন্য মানুষ, প্রাণ প্রকৃতি এবং সমাজের দায়িত্ব গ্রহণ করা। সেই দায়িত্ব এবং দরদের মাধ্যমেই মানুষ মানুষ হয়ে ওঠে, মানুষের মর্যাদা নিশ্চিত হয়। সেই দায় দরদ এবং মর্যাদার ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এবং গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের যেই ভূমিকা ছিল, আমাদের আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের সেই ভূমিকা থাকবে। আমরা একসাথে আমরা সহযোদ্ধা ছিলাম, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশেও আমরা সকল অন্যায়, সকল জুলুমের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব। আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতা চাচ্ছি। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন এবং তরুণের যেই জাগরণ ঘটেছে বাংলাদেশে, সেই জাগরণকে অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ।